আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে তথা হাত পাকায় কেন ভোট দিবেন? তারা দেশের জন্য কি কোনো অবদান রাখতে পেরেছে? দেশের মধ্যে তাদের কি কোনো অবদান আছে? চলুন দেখে আসি। আমরা জানি 2017 সনে আমাদের বাংলাদেশে যে একটা মহামারী আসছিল, যে করোনা। এই করোনা মৃত্যুর সময় যখন মানুষ মারা যেত, ভয়ে তাদের কাছে কোনো মানুষ যেত না। এমনকি নিজের সন্তানকে, নিজের আপন পিতামাতাও তাদেরকে ধরতো না। সন্তান মারা গেলে পিতামাতা লাশের কাছে যেত না। স্বামী মারা গেলে স্ত্রী যেত না, স্ত্রী মারা গেলে স্বামী যেত না। আপনারা সকলেই জানেন, তখন এই কঠিন পরিস্থিতিতে তাদের এই করোনায় যারা মৃত্যুবরণ করছে, তারা লাশগুলো কিন্তু দাফন দিয়েছিল ইসলামী আন্দোলনের কর্মীরাই। যখন এই মানবতার পাশে কোনো মানুষ ছিল না, এমনকি হাসপাতালে ডাক্তার পর্যন্ত ছিল না, তখন তাদের সেবায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝাঁপিয়ে পড়েছিল। শুধু তাই নয়, দেশে যে কোনো মহামারী আসে, যে কোনো দুর্যোগ আসে, সবার আগে ঝাঁপিয়ে পড়ে নিঃস্বার্থভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা। আপনারা জানেন, বিভিন্ন সময় আমাদের দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বন্যা দুর্যোগ হয়, তখন কিন্তু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে দেখতে পাই, তারা নিঃস্বার্থভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়ায়। শুধু তাই না, যখন বাংলাদেশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফ্যাক্টরিতে, বিভিন্ন বস্তিতে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন বাজারে বড় ধরনের আগুন লাগে, আগুন নিয়ন্ত্রণ করতে সাহায্য কিন্তু এই ইসলামী আন্দোলনের কর্মীরাই দেয়। শুধু তাই না, আপনারা জানেন 5ই আগস্ট যখন শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করে, তখন তার সাথে সাথে বাংলাদেশের পুলিশও তাদের থানাগুলো রেখে, তাদের পুলিশ লাইনগুলো হেডকোয়ার্টার রেখে তারা পালিয়ে যায়। তখন এই সমস্ত থানা এবং প্রশাসন যেগুলো ছিল, এগুলো কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশি পাহারা দিয়েছে। শুধু তাই না, যখন বাংলাদেশে কোনো প্রশাসন ছিল না, তখন আমাদের বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, তাদেরকে নিজের সন্তানের মতো করে তাদেরকে নিরাপত্তা দিয়েছে। তাদের মন্দিরগুলো ইসলামী আন্দোলন কর্মী নিরাপত্তা দিয়েছে। যে কোনো দুর্যোগে, যখন বাংলাদেশে ট্রাফিক ছিল না, প্রশাসন ছিল না 5 আগস্টের পর, তখন রাস্তার মোড়ে মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি করছে? ট্রাফিকের কাজগুলো করেছে। এমন বাংলাদেশের যত দুর্যোগ আসে, সবার আগে ঝাঁপিয়ে পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এখন বলেন, আপনারই বলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের জন্য কোনো কাজ করছে কিনা? শুধু তাই না, ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা আমির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কি করছে? দেশের যত খারাপ মানুষগুলো আছে, যারা ডাকাতি করতো এক সময়, যারা বিভিন্ন ধরনের নেশায় পড়ে তাদের পরিবার এবং তাদের জীবন ধ্বংস করে দিয়েছে, ইসলামী আন্দোলন সোহবত এসে ওই সমস্ত মানুষগুলো দেখা গেছে আল্লাহওয়ালা হয়ে গেছে। এখন আপনারাই বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের জন্য কি করেছে? কাদেরকে আপনি ভোট দিবেন? শুধু তাই না, সারা বাংলাদেশে আপনি একটাও প্রমাণ দিতে পারবেন না যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতা কর্মী কারো কাছে চাইরা না 5 পাই চাঁদা নিয়েছে। শুধু তাই না, ইসলামী আন্দোলন বাংলাদেশ জানেন আপনারা, সারা বাংলাদেশে যেখানে মানুষ বিপদে পড়ে, সবার আগে ঝাঁপিয়ে পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা। অতএব আপনি চিন্তা ভাবনা করে দেখেন যে আপনি কাদেরকে ভোট দিবেন। অন্য অন্য দলের নেতারা তো আপনারা জানেন, আমি বলতে চাই না, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, অথচ আপনারা জানেন ইসলামী বাংলাদেশের কোন নেতা চাইরা না পাচার করছে, দুর্নীতি করেছে দেখাইতে পারবেন না। এই জন্য একটা আদর্শবান সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায় বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আর ইসলাম প্রতিষ্ঠা হলে বাংলাদেশের সর্বশ্রেণীর লোক নিরাপদে থাকতে পারবে, হোক সে মুসলমান, হোক সে অন্য যে কোনো ধর্মের মানুষ হিসাবে
তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসলামের। এজন্য ইসলাম সবাই ইসলামের কাছে নিরাপদ, ইসলাম ধর্মের কাছে নিরাপদ, হোক সে যে কোনো ধর্মের হোক। অতএব আপনাদের কাছে উদারত আহ্বান, ভেবে চিনতে বুঝে আপনার সমর্থন দিবেন। আপনার সমর্থন নিয়ে কেউ যেন চুরি করতে না পারে, ডাকাতি করতে না পারে, চাঁদাবাজি করতে না পারে, দেশের টাকা বিদেশে পাচার করতে না পারে। এজন্য বুঝে চিনতে, মেধা খাটিয়ে তারপর অবশ্যই আপনার বড় আমানত যে ভোট, এই ভোটটা প্রদান করার আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।